তা বাদে উনি সবকিছু শেয়ার করে, ওনার ভালো লাগা, বিভিন্ন কষ্ট, এগুলো শেয়ার করে। তার মানে আমি বাইরে বলতেছি, আমাদের যদি এরকম একটা কমিউনিকেট হতো বা একটা গ্রুপ এরকম ইনশাল্লাহ আমি দেখি এই যে রোজার মাস তো প্রতিদিন দেখি রাত 10টা বা 10:30 থেকে তারাবি নামাজের পরে ইনশাল্লাহ লাইভে সমস্যা নেই। না, তাহলে তাহলে হবে কি, আমাদের সবার জানা হলো, অন্তত গ্রুপে যারা আসলো তারা অন্তত বাংলাদেশে যারা স্ক্যামার আছে তাদেরকে জানতে পারলো, এই স্ক্যামার থেকে বাঁচার উপায় কি। অন্তত মুয়াজ ভাইকে সরাসরি বলি, মুয়াজ ভাইকে অন্তত চিনতে পারলো, জানতে পারলো। কারণ আমরা কোর্স না করলে তো আপনাকে জানতে পারতাম না বা শিখতে পারতাম না। এখানে আপনার কোর্স যারা করছে আমি জানি না, কিন্তু মানে যারা করছে আমি মনে হয় কেউ আপনার মানে গুণগান ছাড়া আপনার মনে হয় কোনো খারাপ কিছু মনে হয় বলতে পারবে না, এটা আমি দৃঢ় বিশ্বাস। আর এই জন্য আর কি আমি একটু বুঝে রাখছি যে 10:30 দিয়ে বা 10টায় তারাবি নামাজের পরে ইনশাল্লাহ থাকবো লাইভে। আর এটাই আর কি, একটু আড্ডা দেওয়া দরকার, মাইন্ড ফ্রেশ দরকার আছে। কারণ এই ট্রেডিং এর মধ্যে সারাদিন এই পিসি মার্কেট এই সেই দেখতে দেখতে মাথা অর্ধেক শেষ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? আমাদের একটা ফ্রেন্ডশিপ, একটা রিলেশন হবে কিন্তু, যতই বলেন। এটাই, ওনার লাইফে অনেক কষ্ট করছে ট্রেডিং এর জন্য। আমরা যে অনেক সময় মতন বলি না ট্রেডিং জুয়া এসে, তো উনি আমাকে কালকে বলতেছে ভাই যারা ট্রেডিং জুয়া বলে হয়তো অ্যাটলিস্ট তারা বুঝে না যে ট্রেডিংটা কি জিনিস। নাহলে ট্রেডিং এর জন্য আমি আমার জীবনে সবকিছু হারাইতে হয়েছে, ভালোবাসার মানুষ হারাইছি, বাপ মার ভালোবাসা হারাইছি, সবকিছু হারাইছি। তো এটাই আসলে ভাই, ট্রেডিং এমন একটা জিনিস যে আমরা মনে করি এটা মামুলি মানে ফেলাইছি। সবাই গল্প ইনশাল্লাহ সবাই শুনবো, সবার গল্প। মানে আমি এরকম ব্যবস্থা রাখবো যাতে সবাই মনে করেন তাদের অ্যাটলিস্ট মাইন্ড ফ্রেশ করেন। জনি ফরেক্স ট্রেড করে, প্লাস উনি ফরেক্স এর পরেও কিন্তু উনি আমার কাছে এসে পরে মানা করছিলাম, তারপরে জনি ভাই কোর্স করছে আর কি। কথা বুঝতে পারছেন? না ভাই, ভাইয়ের কাছে করতে একটা উদ্দেশ্য আমি আপনাদেরকে শেয়ার করি, জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার। ফরেক্সটা হচ্ছে বাইনারি থেকে সম্পূর্ণ আলাদা, বাট ফরেক্স এর একটা মূল বিষয় আছে, পৃথিবীর যত হোক, ট্রেডিং সিস্টেমই হোক না কেন, তার মূল হচ্ছে তো ক্যান্ডেলস্টিক। ফরেক্সে তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, কিন্তু আমার যদি ক্যান্ডেলটা আমি না চিনি, না বুঝি, তাহলে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন চিনে আমি কি করব? তাহলে এই জন্য আমার কাছে মনে হলো যে 1 মিনিটের ক্যান্ডেল স্টিক যেগুলো আছে, এইগুলোকে যদি আমি ভালো করে ভাইয়ের কাছে জানতে পারি, বুঝতে পারি, তাহলে হবে কি, আমি 5 মিনিট হোক, 15 মিনিট হোক, 1 ঘন্টা হোক, ওয়ান ডে হোক, যে কোনো টাইম ফ্রেমেরই আমি ক্যান্ডেল গুলো বুঝতে পারবো। এই জন্য মেনলি ভাইয়ের কাছে আমার এই বাইনারি কোর্স করা। আর আজকে একটা পাওয়ার দেখালো ইউএসডি বিআরএল, ভাই আমাদের কল্পনার বাইরে ছিল যে হন্তিও রিভার্সাল নিয়ে উঠে যাবে ভাই। মানে ওটা ভাই বলার বাইরে। আপনি ভাবেছিলেন যে মার্কেট ওইখান থেকে রিভার্সাল নিয়ে উঠে আসবি? ভাই শিওর ছিলাম যে আমার এক গুরু জয়েন হয়েছে, মাহফুজ ভাই জয়েন হয়েছে, অসাধারণ নলেজ রাখে বাইনারিতে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। চুপ করে থাকলে হবে? উস্তাদ যদি চুপ করে থাকে তাহলে আমরা কি করব? ওই যে আমরা তো কিছু আরে মুয়াজ ভাই তো সেই রকম ইয়া করে, তো আমি তো মুয়াজ ভাই চিনি তো। সে তো বস, কিন্তু আপনিও যে কম জানেন তা না কিন্তু। আলহামদুলিল্লাহ, আমার কথা হচ্ছে সবাই ঠিক লাইগা থাকেন, ঠিক আছে? যাই কিছু এটা ছাড়েন না, এটা ছাড়া উপায় নেই। কারণ ট্রেডিং এর মজা যে একবার পাইছে সে ট্রেডিং ছাড়তে বলেন থেকে থেকে কেমন অবস্থা হয়ে যায়, মানে শিওর শর্ট গুলা করে এবারে লস করে দেয়, লস হয়ে যায় আর কি। ওই জন্য তো ম্যানেজমেন্ট আসতে হবে, একটা ম্যানেজমেন্ট আসতে হবে। এই যে আমি নতুন একটা গ্রুপ খুলছি, ম্যানেজমেন্ট গ্রুপ, ঠিক আছে? অনেক কিছু মানে মেম্বার রাখছি। আমি তো শিখায় ছেড়ে দিব, আমি তো আর আমার দিকে আটকে রাখবো না কাউরে। কারণ আমার দিকে আটকে রাখা মানে আমার বোকামি। আমি গাড়ি চালানো শিখাইলাম, আমি রোড গাছ চিনাই দিব, সবকিছু ধরাই দিব, এবার বাকি আপনার আগেই দিব, এই আর কি। বুঝতে পারছেন? অ্যাটলিস্ট এই সেক্টরটা কি জিনিস আমরা তো মনে করেন বুঝি না। আমরা তো না বুঝি, দেখেন আজকেও কয়েকজন মেসেজ দিচ্ছে লস রিকভারি করে দেওয়ার জন্য। আমার এটা এমন বিরক্ত লাগে যে ভাই আপনি লস কেমনে করেন? তো আমি জিজ্ঞেস করলাম আপনি লস করছেন, কেমনে লস করছেন? তবে আমার নলেজ আছে, ভালো টুকটাক নিছি, তো অনুযায়ী আমি ডিপোজিট করছি, আমার $2,000 লস। তো আপনি যদি $2,000 লস করেন, তো আপনি কি নলেজ নিলেন? $2.5 লাখ লস করছেন আপনি। আমি কি বললাম, $4,000 লস করে একটা মানুষ। আপনি যদি নলেজ নিয়ে কেমন লস? আগে লস হইতো অনেক, এটাই আমি বললাম। কিন্তু এখন তো এরকম লস হয় না।
এখন তো লস হয় না, এটাই তো বলছেন, মানে এই যে লস লস রিকভারি করে দেন এগুলা, লস রিকভারি করতে বসছি নাকি? এত লস কেন রিকভারি করবেন? জি বলেন। ভাই একটা মানুষের যদি নলেজ থাকে তাহলে সে এতটা লস কিভাবে করে? আমরা কয়দিন আপনার ক্লাস করছি, তাই আমি মনে করি যে আপনি আমাকে যে গোড়ার থেকে যেটা শিখাইছেন, আপনি যদি বলেন 5টা মানুষ যদি আমার কাছে দেন, তার 5টা মানুষের ওইখান থেকে আমি এইখান পর্যন্ত শিখে আনতে পারবো। এইটুকুই ইনশাল্লাহ অভিজ্ঞতা নিছি আপনার কাছ থেকে। যাক আলহামদুলিল্লাহ। এটাই, এই যে মানুষের লস যে দেয় না দেন, আজকেও কয়েকজন নক দিছে। আমি অবশ্য অনেকের স্ক্রিনশট বা অনেকের ভয়েস আপনাদেরকে গ্রুপে শেয়ার করি না, এই কারণে যে অনেক সময় দেখা যায় তারা লজ্জা পাইতে পারে। অনেকে আছে মনে করেন, অনেক মেয়েও আছে কান্নাকাটি করে, ভাইয়া গলায় দড়ি দিব, ফাঁসি দিব, এগুলো কোন, এগুলো শুনলে ভালো লাগে? গলায় দড়ি দিব বলে? এই যে যারা নতুন আসে, ঠিক আছে, যা আইসে যে হুট করে মনে করেন ডিপোজিট করে, এটা কি ঠিক? আপনাদের এই সেক্টর অনেক ওল্ড, বুঝা না শুনে একটা জায়গার মধ্যে। মানে এর পিছনে যে টিকটক গুলা দেখে, তো টিকটক দেখে মানে মাথা খারাপ হয়ে যায়। মানে টিকটকে দেখে ওইটা দেখে ওরা অ্যাপ্লাই করতে চায়, কিন্তু ওইটা তো আসলে না জানলে তো অ্যাপ্লাই করে তো লাভ হবে না। কারণ হবে দুই একটা হয়তো হবে ওইরকম হলে, কিন্তু আসলে তো তা সম্ভব না, যার কারণে লস হয়ে যায়। আর এখানে সাইকোলজিক্যাল গেম তো, মানে একবার লস হয়ে গেলে আর আটকান কঠিন, মানে এইরকম অবস্থা। সাইকোলজি বিল্ড হতেও সময় লাগে, অনেক সময় লাগে, দেখছি আমি সাইকোলজি বিল্ড করতে অনেক সময় লাগে। মানে আস্তে আস্তে হয়ে যায়, সবার ক্ষেত্রেই হবে। যদি কেউ যে থেকে যায় এই লাইনে, তো সে অবশ্যই 1 বছর হোক 1.5 বছর হোক সে সাকসেসফুল হবে, এটা নিশ্চিত, এটা আমি গ্যারান্টিতে বলতে পারি। কেউ যদি 2-3 মাস করে ছেড়ে দিয়ে চলে যায় তাহলে তো হবে না, এরকম না এটা। এই জন্য লম্বা একটা নিয়োগ করা দরকার ভাই এই মার্কেটের ক্ষেত্রে। বাইনারি বলেন, ফরেক্স বলেন, ফরেক্সে তো মানি ম্যানেজমেন্ট দরকার আছে। কি বলেন জনি ভাই, দরকার আছে না? ওরে মানি বাবা, ম্যানেজমেন্ট ছাড়া ফরেক্স শিখে যেতে পারবো? মানি ম্যানেজমেন্ট ছাড়া ফরেক্সে কেউ টিকতে পারবে না। ফরেক্সে আপনার লট, এই যে আমি আজকে একজনের, ঠিক আছে, একজন আমার অ্যাসেস দিছে, উনি 0.5 লট একটা ট্রেড নিছে, বুঝছেন? তো হ্যাঁ, আমি তারে বললাম, ভাইরে ভাই আপনার তো অনেক বড় কলিজা দেখা যায়, মানে $50 আপনি 0.5 লটের ট্রেড লিছেন। ওরে বড় বাবা। বড় ট্রেডাররা তো $2-3 হাজার তো 0.1 লট নিতে ভয় পায়। হ্যাঁ হ্যাঁ ওই যে নতুন, মানে নতুন মনে করেন বিভিন্ন জায়গাতে শিখছে টুকটাক। তা আমি দেখে তো পুরো অবাক, আমি যে বাইরে ভাই আপনারা তো জীবনে ম্যানেজমেন্ট দিতে পারবেন না। $50 দিয়ে 0.5 লটের ট্রেড করছে রোজ ভাই, বুঝতে পারছেন? হম। একটা কথা বলে দিই, যদি আমার নামে কোনো জায়গায় কোনো কথা শুনেন, কেউ কোনো কথা না বলে আমার সরাসরি নক দিবেন, কারণ আমার নাম্বার আপনাদের কাছে আছে, সবকিছুই আছে, আমার ফেস টেস সব জায়গায়, আমি কোন এলাকায় থাকি তাও জানেন, বাসাও কম বেশি অনেকে চিনেন। তো কারো কোনো কথা যদি লাফালাফি না করে সরাসরি আমার জিজ্ঞাসা করেন ভাই এটাকে আপনি করছেন কিনা। যদি আমি এটা করে থাকি তাহলে আলহামদুলিল্লাহ আমি বলুম যে ভাই এটা করে ফেলাইছি, তো ঠিক আছে আমি সরি বলুম। আর যদি না করে থাকি তাহলে ওটা আমি নিজে বুঝুন, ঠিক আছে? কিন্তু আমারও কোনো জায়গায় গালাগালি করা, কারো কিছু বলা, ওইগুলো আর কি আপনাকে দরকার নেই, ঠিক আছে? আপনারা যে লক্ষ্যে আছেন সাকসেসের দিকে যান, কারণ আপনার কর্মই আপনার মনে করেন পরিচয় দেবো যে আপনি কি। কথা বুঝতে পারছেন? ওই একটা কথা আছে না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমার ফলই আপনার বলে দেবো যে আপনি কি জিনিস। কথা বুঝতে পারছেন? ওই কে কি বললো কোনো কন্ট্রোভার্সিতে জড়াবেন না, এগুলো হচ্ছে 9-10 এর কাজ। আমরা যখন 9-10 এ পড়ছি, বিশ্বাস করবেন কিনা জানি না, পুরা স্কুল আমগো কথায় চলছে। কথা বুঝতে পারছেন? এই জন্য কোনো কন্ট্রোভার্সিতে কেউ জড়াবেন না ইনশাল্লাহ, ঠিক আছে? যে তারপরে যার ভাই লক্ষ্য আপনি আছে, জানেন লক্ষ্য যে থাকবে। আমার নিজের গায়ে লেগে যায়। না তো ব্যাপার না, আমরা সবাই নিজের লক্ষ্যতে আগামো ইনশাল্লাহ। আমাদের সাকসেস দিয়ে আমাদের পরিচয় বলে দিব, কে কি বলবো এটি তো বলবো, এগুলো না বললে তো আপনি কোনো সাকসেস হতে পারবেন না। ঠিক আছে ভাই, কারো কিছু বলার তো নাই, ঠিক আছে? তাহলে আজকের মতন এদিকে আল্লাহ হাফেজ, সবাই ঘুমায় যান, সেহরিতে উঠেন। আর একটা কথা হচ্ছে, সবাই তো সেহরিতে উঠতেছেন বর্তমানে আমরা, তো সেহরির আগ মুহূর্তে at least এই নিয়ত করে 2 রাকাত ধরেন নফল নামাজ পড়বো, ঠিক আছে? তার যদি নিয়ত, আর সবার সবার জন্য দোয়া করবো, ঠিক আছে? কারণ অনেকে লসে আছে, তো তো এগুলো তো আপনি আমি টাকা দিয়ে শোধ করতে পারবো না, কি বলেন, পারবো? কিন্তু আমি আপনি যদি দোয়া করি, কার দোয়া কখন কাজে লাগে এটা বলা যায় না। কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা সবার জন্য সবাই দোয়া করি যেন আল্লাহ তাআলা সবাই, মানে ঠিক আছে ইনশাল্লাহ। আর বাকি আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে, টেলিগ্রাম তো আছে, কারো কোনো সমস্যা থাকলে নক দিন, ঠিক আছে? আমাকে সবাই লাইকে থাকেন, টিচিং কেউ ছাড়েন না। আর কান কথা না শুনে নিজেকে সাকসেস হন, সাকসেস হলে আপনার সাকসেস সবাই দেখবো, ঠিক আছে? তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।